মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও যেন আবার একটা প্যানিক তৈরি করার চেষ্টা করলেন। তার মিথ্যাচার ধরা পড়েছে, তার আবার ফেক নিউজ তৈরি করার চেষ্টা ধরা পড়ছে। এবং এখানেও এনআরসি, আসাম, ডিটেনশন ক্যাম্প, কোথায় ডিটেনশন ক্যাম্প, তার অ্যাড্রেস কি, তৃণমূল কংগ্রেস কি বলে যাচ্ছে, কেন লোক খেপাচ্ছে আমরা জানি না। কিন্তু বীরভূমের সাধারণ একেবারে সরলমতি মানুষকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে, জাস্ট দেখুন, ভুল বুঝিয়ে লোক খেপাচ্ছেন। শুনুন। আসামে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। আপনাদের মনে আছে যখন এনআরসি হয়েছিল 17 লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল, তাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছিল, তাড়িয়ে দিয়েছিল। তার মধ্যে 7 লক্ষ হিন্দুও ছিল, মুসলমানও ছিল, শিখও ছিল, খ্রিস্টানও ছিল, নেপালিও ছিল। আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে লোক খেপানো বা ফেক নিউজ ছড়াবেন, এটা দুর্ভাগ্যজনক সমাদৃতা। এবং বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী যে কাজটা করছেন, রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন। রুদ্রনীল বাবু, খুব নির্দিষ্টভাবে একদিকে অমিত শাহ মানে একেবারে সিধি বাস, কোনো ধরনের কোনো ইনিয়ে বিনিয়ে কথা না, হয় গ্রেপ্তারি নয় এনকাউন্টার, অনুপ্রবেশকারীদের সাথে এই ট্রিটমেন্টই করা হবে ভারত সরকারের পক্ষ থেকে, অমিত শাহ জানিয়ে দিলেন। আর অন্যদিকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এটা করে কিন্তু আমাকে আপনাকে সমস্যায় ফেলছেন যে কতজন অনুপ্রবেশকারী বাংলায় রয়েছে, তাদেরকে কেন খেদানো হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কম্পালশনটা কি, কেন এরকম করছেন রুদ্রনীলদা? এখন প্রথম কথা হচ্ছে যে সারা পৃথিবীতে যত দেশ রয়েছে তারা অনুপ্রবেশকারীদের সঙ্গে ঠিক যেভাবে পৃথিবীর নিয়ম আইন কানুন অনুযায়ী যেভাবে প্রথমে তাদের ছেড়ে চলে যেতে বলেন, চিহ্নিত করেন, ধরা পড়েন, তারপর যদি তারা চলে না যান তখন সরকার কড়া বন্দোবস্ত নেয় সারা পৃথিবীতে। এবং সেই অনুযায়ী অমিত শাহজি তার মতামতটি ব্যক্ত করেছেন স্পষ্ট করে দ্ব্যর্থহীন ভাষায়। অর্থাৎ আমার দেশের মানুষের, আমার দেশের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি মানুষজনের জীবন জীবিকা নিরাপত্তার জন্য তিনি যে দৃঢ়তার পদক্ষেপ নিয়েছেন তা স্পষ্ট করে সারা বিশ্ব যে রাস্তায় হাঁটে, যেভাবে চলার দরকার তা তিনি ব্যক্ত করেছেন। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন অলিতে গলিতে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট তৈরি হওয়ার যে কারখানা তৃণমূল খুলে দিয়েছে, যা রোজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যেভাবে বিভিন্ন জঙ্গিদের আমরা পশ্চিমবঙ্গে ধরা পড়তে দেখছি, অন্য রাজ্যের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তাতে আমরা স্পষ্ট হয়ে গেছি যে এই যে এসআইআর, যা নিয়ম মেনে প্রত্যেকটি দেশে প্রত্যেকটি সময় হয়, আমার দেশে 2002-03 পর আবার হতে চলেছে। এখানে আমরা জানি যে পশ্চিমবঙ্গবাসীর ভোটে নয়, পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে তৃণমূলের ভোটার হওয়ার বিনিময় যে ভোটার কার্ড পাওয়া বিদেশিরা বাঙালি তকমা লাগাবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে, সেই ভোটেই একমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূল জেতে। পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান কোনো মানুষই চান না যে সেই বিদেশিদের ভোটে তাদের রাজ্যের সরকার কে গড়বে ঠিক করুক। আজ তারা তৃণমূলের যাবতীয় ভুল বোঝানো তত্ত্ব থেকে সরে গিয়ে নিজেরা বাঁচতে চাইছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় টের পেয়ে গেছেন। তাই যারা বাঙালি চাল ডাল চাকরি আবাস প্রাণ লুট করেছে, যারা বাংলা থেকে শিল্প তাড়িয়েছে, তারা বাংলা আর বাঙালির বলে কেঁদে কিছু বাংলাভাষী বিদেশিকে, বিতরণকে, স্থানান্তরিত হয়ে চলে যাওয়া ভুয়ো ভোটারকে যা দিয়ে তারা এতকাল জিতে এসেছে, তা হারাবার আশঙ্কায় দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের যে কোনো ধর্মের মানুষ, তিনি হিন্দু বা মুসলমান বা অন্য যে কোনো ধর্মের মানুষ, যারা তৃণমূলের এই চুরি চুরিতে জ্বলছেন, তারা চান
তাদের নিজেদের ভোটেই পশ্চিমবঙ্গের 26-এ সরকার তৈরি হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের ভোটে নয়। অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে আরেকজন টেলিফোন লাইনে রয়েছেন শঙ্কর ঘোষ, বিজেপির শিলিগুড়ির বিধায়ক। শঙ্কর ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা হাওয়া তুলছেন যেন আমি, আপনি বা অন্য যে কেউ তারা একটু কম বাঙালি, আর সমস্ত বাংলাভাষী বাঙালিদের দায়িত্ব সব কিছু যেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিয়েছে। আমরা কি চাই না যে অনুপ্রবেশকারী হটিয়ে আমাদের সন্তানেরা ভালো চাকরি বাকরি করুক বা পরিযায়ী শ্রমিকরা ফিরে আসুক? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কম্পালশনটা কি, কেন এটা করছেন বারবার লোক খেপানোর কাজটা? দেখো ময়ূক, মাঝে মাঝে একটু দুঃখই হয় যে রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে অনুব্রত আরাবুলের বাংলাতে তিনি সসম্মানে উত্তীর্ণ করেছেন, পৌঁছে দিয়েছেন। এসআইআর নিয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তার বক্তব্য না জন্মসূত্রে হিন্দু, না জন্মসূত্রে মুসলিম, ভারতীয় তথা পশ্চিমবঙ্গের বাংলা ভাষায় কথা বলে এরকম নাগরিক, তাদের পক্ষে এটা শুভ। আসলে প্রথম থেকে যে কথাটা আমি বলেছি, স্বচ্ছ ভোটার তালিকা, স্বচ্ছ সরকার। অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মৃত ব্যক্তিদেরকে যারা স্বর্গ থেকে নামিয়ে এনে ভোট দেওয়ান, ভুয়ো ভোটার, এগুলো মুক্ত হলে তো ভোটের তালিকার মধ্যে যে জঞ্জাল, সেই জঞ্জালটা মুক্ত হবে, সাধারণ মানুষ ভোট দেবে, একটা সরকার তৈরি হবে। তাই নিয়ে গাত্রদাহ মমতা ব্যানার্জি বা তার দলের একটাই জিনিস প্রমাণ করে যে এই দলের ভিত্তিটাই হচ্ছে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মৃত ভোটার এবং ফেক ভোটার। মমতা ব্যানার্জি চান বা না, সমাদৃতা খুব নির্দিষ্টভাবে দুটো জিনিস একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এক, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বারবার বলছেন তার প্রায়োরিটিটা কোনটা, অর্থাৎ অনুপ্রবেশকারীদেরকে কোথাও গিয়ে যেন ঢাল করার চেষ্টা, এবং অন্যদিকে অমিত শাহ তিনি ইনিয়ে বিনিয়ে একদম স্পষ্টভাবে বলছেন যে এনকাউন্টার নয় গ্রেপ্তারি, মাঝামাঝি কোনো সফট লাইন নেই। সমাদৃতা, ধন্যবাদ ময়ূক। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, অনুপ্রবেশকারীদের বাঁচানোর যে চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার করে চলেছেন, এবার পাল্টা গুনতি শুরু। পাল্টা জানিয়ে দিলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে দিলেন যে অনুপ্রবেশকারীদের কোনোভাবেই রেয়াত নয়। এবং এরই মধ্যে আমরা আরো একটি খবর পাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে মুর্শিদাবাদ থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।